চলতি মাসের 18 তারিখ দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে করবেন জনসভা। চূড়ান্ত তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় এবং রাজ্য বিজেপি নেতৃত্ব। নিরাপত্তা খতিয়ে দেখছে প্রশাসনের আধিকারিকরা। শুক্রবার দুপুরে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম খতিয়ে দেখলেন দুর্গাপুর থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায়। পুলিশের সাথে মাঠ পরিদর্শন করতে দেখা যায় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় প্রমুখ। বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, আমরা শুনেছি 18 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে সভা করবেন। সম্ভবত দুপুর 1টার সময় তিনি জনসভায় যোগ দেবেন। আমরা দুর্গাপুর এবং সারা রাজ্যের মানুষকে আহ্বান করছি। সারা রাজ্যের একের পর এক ধর্ষণের ঘটনা হচ্ছে, বেকার সমস্যা বাড়ছে, একের পর এক কলকারখানা বন্ধ। এই সময় প্রধানমন্ত্রী দুর্গাপুরে আসছেন, উপচে পড়বে ভিড়। 2026 বিধানসভা নির্বাচনে ভোট বাক্সে প্রভাব পড়বে, তৃণমূলের বিদায় হবে। লক্ষণদা, নেহেরু স্টেডিয়ামে প্রায় প্রতিদিনই আপনারা আসছেন, পুলিশও আসছে, কেন্দ্রীয় সংস্থার লোকও দেখতে আসছে। কি হবে নেহেরু স্টেডিয়ামে? আপনারা কয়েকদিন আগে শুনেছিলেন যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আর তিনি দমদমে আসছেন। সেই দমদম ক্যান্সারে দুর্গাপুরে হয়েছে। 18 তারিখে মোদিজি এই মাঠেই 19 সালে এসেছিলেন। আর আমাদের সৌভাগ্য দুর্গাপুরবাসীর যে মোদিজিকে 6 বছর পরে আমরা আবার এই নেহেরু স্টেডিয়ামে পেলাম। এটা দুর্গাপুর মানুষের কাছে গর্বের বিষয়। মানুষকে আহ্বান করব, 18 তারিখে এই মাঠেই নেহেরু স্টেডিয়ামে প্রোগ্রাম হবে। সমস্ত মানুষকে আহ্বান করছি, বাংলার মানুষের জন্য, দুর্গাপুরের জন্য, বাংলাকে শান্তির জন্য, বাংলা অগ্রগতির জন্য, বাংলা ডেভেলপমেন্টের জন্য মোদিজি আসছেন। সবাই অংশগ্রহণ করুন, প্রোগ্রামকে সাকসেসফুল করুন। সেই জন্য মানুষকে আহ্বান করবো আমাদের মাধ্যম দিয়ে যে এই মাঠেই মোদিজি আসছেন, আমরা সকলে অংশগ্রহণ করে সকলের মধ্যে করে তুলব। কি কর্মসূচি আছে, কখন আসছেন? টাইমটা ঠিক এখন বলতে পারবো না, এই মুহূর্তে এখনও কর্মসূচি আসেনি। আমরা যেটা শুনেছি বিহারে মতিহারে ফার্স্ট মিটিং করবেন, সেকেন্ড মিটিং দুর্গাপুর, সম্ভবত টাইম 1টা। উনি সরকারি প্রোগ্রাম আছে, সরকারি প্রোগ্রামকে উদ্ঘাটন করবেন, আর তারপরে আমাদের দুর্গাপুর মানুষের জন্য তিনি এই মাঠেই আমাদেরকে সম্বোধিত করবেন। রাঢ়বঙ্গের যে 8টা সাংগঠনিক জেলার মূলত এই কেন্দ্রে এই এলাকার মানুষের জন্যই আসছেন, এখান থেকেই লোক আসবে না, মোদিজি 10টি প্রোগ্রাম আমাদের যা নির্বাচন ঘোষণায় করবেন, তারপর উত্তরবঙ্গটি করেছেন, এটি দ্বিতীয় নম্বর। আমাদের এই মিটিংয়ে 4টি জেলা এখানে অংশগ্রহণ করবেন, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং বর্ধমান। সাংগঠনিক জেলা আমাদের বাঁকুড়া, বিষ্ণুপুর একটাই জেলা, সাংগঠনিক 4 জেলা, বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, আসানসোল, 4 জেলার বিজেপি কার্যকর্তারা এখানে অংশগ্রহণ করবেন। বীরভূম, বোলপুর না, কোনো বোলপুর, বীরভূম, কাটোয়া এবং পুরুলিয়া 4 জেলা এখানে আসবে না। এত বড় একটা স্টেডিয়ামে করছেন। 2019-এর 2 ফেব্রুয়ারি মোদিজি করেছেন, মাঠ ভরেছিল। এবার এই মাঠ উপচে পড়বে। এবারে বাংলার যা পজিশন, বাংলার মানুষ পরিত্রাণ চাইছে, বাংলার মানুষ শান্তি চায়, বাংলার যুব সমাজ চাকরি চায়, বাংলার বেকারত্বরা যারা বেকার তারা শিল্প চায়। তাই এবারে যে পরিস্থিতি 19 থেকে সম্পূর্ণ ভিন্ন। এবারে বাংলার মানুষ তৈরি হয়ে আছে, দিন কবে আসবে, সময় কবে আসবে, 26 মাস ওয়েট করছেন। এবারে এই প্রোগ্রাম ঐতিহাসিক হবে, যেন সমুদ্র হবে, যেন প্লাবিত হবে, আর দুর্গাপুরের শিল্পী মানুষই এই মাঠকে ভরে দেবে। এই 18 তারিখের প্রোগ্রামে কি 26-এর ভোট বক্সের প্রতিফলন হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। কেন বাংলার যে বর্তমান অবস্থা, বাংলার সরকারের যেভাবে বাংলাতে নারী নির্যাতন, তেসুরে বোমের আওয়াজ, আজকে বহরমপুর, মালদা, মুর্শিদাবাদ জ্বলছে, মানুষ ঘর ছাড়া, মহিলাদের সুরক্ষাতে নেই, কলেজগুলোতে ধর্ষিত হচ্ছে প্রতিদিন। তাই বাংলার শান্তি, বাংলার নারীদের সুরক্ষা এবং দুর্গাপুরের শিল্প এবং বেকারত্ব এবং শিক্ষক চাকরিহারা সারিভাবে যদি দেখেন, সব দিক থেকে এই বাংলা পিছিয়ে মমতা ব্যানার্জিকে বাংলাকে শেষ করে দিয়েছেন। তাই এই সময়ে উপযুক্ত সময় মোদিজি আসছেন, এই মাঠ উপচে পড়বে। মোদিজির কাছ থেকে আমরা অনেক কিছু পাবো আশা করছি, এবং বাংলা যে বার্তা দেবেন সেই বার্তা 26 সালে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আরেকটা জিনিস, নতুন রাজ্য